হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তীর্থস ডেইলি ব্লগে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে যাচ্ছি আমাদের ভোলা জেলার ইলিশা লঞ্চ ঘাটে। বিকেলের দিকে একটু হাঁটতে বা ঘুরতে কার না ভালো লাগে। একটু রিফ্রেশ মাইন্ডের জন্য হুট করেই বাসা থেকে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে একটু হাঁটার জন্য বা ঘোরার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে আমাদের তরকারি বাজার, অর্থাৎ সবজি পট্টি। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ভোলার নতুন বাজার যাব। এইখান থেকে অটোতে করে তারপর ইলিশের উদ্দেশ্যে রওনা দিব। এইগুলো হচ্ছে ঝোলাগুড়। আপনাদের ওইদিকে বা আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের ওইদিকে এই গুড়কে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমাদের ভোলার সরকারি বয়েজ স্কুল। এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুলের খেলার মাঠ। আমরা ইলিশা যাওয়ার জন্য নতুন বাজার থেকে অটোতে উঠে পড়লাম। অটোতে করে এখন ইলিশার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে একসাথে। এটা হচ্ছে আমাদের ভোলার নাজির রহমান ডিগ্রি কলেজ। দেখতে দেখতেই আমরা ইলিশা লঞ্চঘাট চলে আসলাম। এর মধ্যেই অটোওয়ালার অর্থাৎ এই ভাইটির ভাড়া পরিশোধ করেই সামনের দিকে এগোতে লাগলাম। কত সালে এসে করো 1900 শেষ আর কইছে শিক্ষিত। আর এটা হচ্ছে আমি। এটাই হচ্ছে আমাদের ইলিশা লঞ্চঘাট অথবা ফেরিঘাট। ফেরি এই ছোট নৌকা দুটি হচ্ছে জেলেদের। জেলেরা এই ছোট ছোট নৌকা অথবা বড় নৌকার সাহায্যে মাছ ধরতে যায় নদীর মাঝখানে। এইখানে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে BIWT এর জাহাজ। এই জাহাজটির মাধ্যমে নদীর মাঝখানে অথবা নদীর সীমানায় সিগন্যাল বসানো হবে। দূরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূবালী লঞ্চ। এটি ঢাকা থেকে সকালেই ছেড়ে এসেছে ভোলার উদ্দেশ্যে। এখন এই ঘাটে অপেক্ষা করছে পরবর্তী ট্রিপের জন্য। এই নৌকাগুলো হচ্ছে জেলেদের নৌকা। এগুলোর মাধ্যমে ম্যাক্সিমাম ইলিশ মাছই ধরা হয়। আর এটা হচ্ছে আমাদের মেঘনা নদী পাড়ের অথবা ইলিশা ঘাটের একটা রেস্টুরেন্ট। এখন হয়তো সাময়িক সময়ের জন্য এটা বন্ধ আছে। এইগুলো হচ্ছে পোয়া মাছ, অর্থাৎ আমাদের ভোলার ভাষায় এগুলোকে পোয়া মাছ বলা হয়। আপনাদের ওইখানে এই মাছকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো এখন প্যাকেট করা হচ্ছে ঢাকা পাঠানোর জন্য। আমাদের ভোলা থেকে শুধু ঢাকা না, বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছ পাঠানো হয় এইখান থেকেই। আর আমাদের ভোলা জেলা থেকে মাছ এইভাবেই প্যাকেট করে অথবা পাটিতে করে বরফ দিয়ে মাছ পাঠানো হয়। এটা হচ্ছে ইলিশা
ফেরিঘাট অথবা লঞ্চ ঘাটের মাছের আড়ত। এখানে যা মাছ দেখতেছেন এগুলো সবই নদীর মাছ। এখানে যাকে দেখছেন চিংড়ি মাছটা ধরতে, এটা হচ্ছে আমার বড় ভাই অর্থাৎ আমার বড় দাদা। এইখানে অনেক রকম মাছ উঠেছে আজকে, মানে জেলেদের জালে ধরা পড়েছে। আইড় মাছ, রিটা মাছ, বড় বড় চিংড়ি মাছ এবং কি ইলিশ মাছ এবং তার সাথে পোয়া মাছ সহ অন্যান্য অনেক মাছ উঠেছে আজকে। এই আড়তে জেলেদের থেকে মাছ নিয়ে আড়তদাররা মাছ ডাকের মাধ্যমে বিক্রি করে থাকে। মাছের রাজা হচ্ছে ইলিশ, আর ইলিশের বাড়ি এখন চাঁদপুর নয়, আমাদের ভোলা জেলা। আমাদের ভোলা জেলা পান, সুপারি, টক দইয়ের পাশাপাশি ইলিশ মাছের জন্য অনেক বিখ্যাত। বড় রাই মাছ হচ্ছে। বাংলাদেশের প্রায় 30 থেকে 40% ইলিশ মাছের যোগান দেয় আমাদের এই ভোলা জেলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এই যে দেখুন মাছগুলো এখন ডাকে বিক্রি হচ্ছে, অর্থাৎ আড়তদার মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি করছে। যে সব থেকে বেশি দাম বলবে সেই এই মাছগুলো নিতে পারবে। 690 90 93 কোন দারে মাছ পরবর্তীতে আমাদের এই ভোলা জেলার ইলিশ মাছ নিয়ে আপনাদেরকে আরো একটি বড় সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিওর মাধ্যমে আমাদের ভোলা জেলায় কিভাবে ইলিশ মাছ কিনতে পারবেন এবং কিভাবে সেই ইলিশ মাছের স্বাদ গ্রহণ করতে পারবেন সম্পূর্ণটা জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি ইলিশ মাছ প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমাদের ভোলা জেলায় আসতেই হবে ইলিশ মাছের স্বাদ নেওয়ার জন্য। এটা হচ্ছে কার্নিভাল ফেরি। এটার মাধ্যমে আমাদের ভোলা থেকে ঢাকা এবং ঢাকা থেকে ভোলা বিভিন্ন মালবাহী ট্রাক অথবা কাভার ভ্যান চলাচল করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবে। আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।